হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ইন্ডিভিজুয়াল ট্রেনিং ডে, একা প্র্যাকটিস ডে। দেখবে যখন তোমরা একা প্র্যাকটিসে যাবে তো কি প্র্যাকটিস করবে অনেকেই জানে না। তো তার জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। এই ভিডিওতে আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়াল একা প্র্যাকটিসের ফুল ফরমেশন দেখাতে চলেছি, স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস। তো আমি আমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে যে প্র্যাকটিসগুলো করেছি এবং সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা অবশ্যই নিজেদেরকে ডেভেলপ করার জন্য তোমাদের কোচিং বা ক্যাম্পে প্র্যাকটিসের দিনে এই প্র্যাকটিসটা করবে 1.5 ঘন্টা বা 1 আওয়ার, তাহলে দেখবে তোমাদের ইমপ্রুভ করবে, তোমরা ভালো প্লেয়ার হতে পারবে। তো চলো বন্ধুরা, দেখা যাক আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ইন্ডিভিজুয়াল ট্রেনিং ডে। তো বন্ধুরা, একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য সবার প্রথম তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা ড্রেস আপ করে মাঠে নামার আগে 1 মিনিট প্রে করে নেবে, প্রার্থনা করে নেবে তোমার নিজের গড বা ঈশ্বরের কাছে। তুমি কেন প্র্যাকটিস করছো, তোমার উদ্দেশ্য কি, তুমি কি করতে চাও বা কি হতে চাও। তুমি প্রে করে নিলে তোমার ফোকাস আসবে এবং তোমার মানসিক দিক থেকে অনেক স্ট্রং হবে এবং মনে মনে বলে নেবে যেন আমি ইনজুরি বা চোট না পাই। প্রথম প্র্যাকটিস, আমাদের ফুটবল প্লেয়ারদের সবার প্রথমেই দেখবে হাই ইন্টেন্সিটি ট্রেনিংয়ে যায় না। সবার প্রথমে হালকা স্লোলি বডিটাকে অ্যাক্টিভ করা হয়, তারপর যখন ফুল বডি সোয়েটিং ঘেমে যায় তারপর আমাদের হাই ইন্টেন্সিটি ট্রেনিংয়ে যাওয়া হয়। তো তার জন্য সর্বপ্রথম তোমরা হালকা একটা জায়গায় দাঁড়িয়ে স্ট্রেচিং করে নেবে। করে নেওয়ার পর তারপর আমাদের ফুটবলের যে 8টি গুরুত্বপূর্ণ ডাইনামিক এক্সারসাইজ আছে সমস্ত এক্সারসাইজগুলো তোমরা করে নেবে 10 গজ বা 20 গজের মধ্যে। দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি ডাইনামিক এক্সারসাইজগুলো করছি স্টেপ বাই স্টেপ। ঠিক সেম আমাকে ফলো করে তোমরা এই ডাইনামিক এক্সারসাইজগুলো কমপ্লিট করবে। করলে দেখবে আমাদের ফুল বডি সোয়েটিং ঘেমে যাবে এবং আমাদের ফার্স্ট ব্রেথটা বেরিয়ে আসবে। আর আমাদের ফার্স্ট ব্রেথটা বেরিয়ে আসলেই তারপর আমরা আমাদের ফুল স্ট্রেচিংটা করে নেব। করে নেওয়ার পরেই তারপর আমরা আমাদের বিভিন্ন বল প্র্যাকটিস বা হাই ইন্টেন্সিটি ট্রেনিং যেগুলো আছে সেগুলো আমরা করতে পারবো, আমাদের কখনোই প্রবলেম হবে না। অবশ্যই একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য একটি পজিটিভ স্টার্ট করার জন্য সবার প্রথম আমাদের ওয়ার্ম আপ এবং ডাইনামিক এক্সারসাইজগুলো সুন্দরভাবে করে নিতে হবে। দ্বিতীয় প্র্যাকটিস, ডাইনামিক ওয়ার্ম আপ ফুল অ্যাক্টিভেশন করার পর তোমরা তারপর একটু হালকা ওয়াটার ব্রেক নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর দ্বিতীয় তোমরা যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসে আসবে সেটা হচ্ছে তোমাদের যে মাঠ আছে সেই মাঠের হাফ মাঠ পর্যন্ত তোমরা 10টা ফুল স্পিড দেবে। লং স্টাইলে রানও করতে পারো কিংবা উইথ বলেও করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমি উইথ বলে 10টি লং স্টাইলে স্পিড করছি। তো সেম তোমরা এরকম স্পিডকে ইমপ্রুভ করার জন্য এবং ব্রেথকে বাড়ানোর জন্য অবশ্যই 10টি তোমরা ফুল স্পিড করে নেবে তোমাদের হাফ মাঠে কিংবা ফুল গ্রাউন্ডে। তৃতীয় প্র্যাকটিস, স্টেপ বাই স্টেপ প্র্যাকটিসগুলো কমপ্লিট করার পর তৃতীয় তোমাদের ইন্ডিভিজুয়ালি যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসে যেতে হবে সেটা হচ্ছে ওয়াল পাস ট্রেনিংয়ে। তুমি যে মাঠে প্র্যাকটিস করো সেই জায়গায় নিশ্চয়ই তুমি এরকম একটা স্পেস পেয়ে যাবে যেখানে তুমি বল মেরে আবার সেই বলটা রিটার্ন পাবে, মানে যাকে এক কথায় বলে ওয়াল পাস। তো পাসকে ডেভেলপ করার জন্য, পাসিংকে ইমপ্রুভ করার জন্য তোমরা প্রচুর পরিমাণে ওয়ালে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের পা প্রচুর পরিষ্কার হবে, তোমরা মাঠের মধ্যেই সেটা রেজাল্ট পেয়ে যাবে। অনেক বড় বড় প্লেয়ারদের তোমরা দেখে থাকবে, ফিল ফোডেন কিংবা ইডেন হাজার্ড, এই সমস্ত যত বড় বড় প্লেয়ার আছে প্রিমিয়ার লিগের সব প্লেয়ারাই দেখবে একটা সময় ছোট সময় ইন্ডিভিজুয়ালি ঘন্টার পর ঘন্টা ওয়াল পাশে ট্রেনিং করে যায়, মানে ওয়ালে বল মারে আবার সেই বলটা আবার রিসিভ করে। তো তুমিও সেম এরকম ওয়ালে বল মারবে, বলটাকে রিসিভ করবে 1 টাচ 2 টাচ, আউটসাইডে রিসিভ, বডি ওপেন রিসিভ, বল ধরে টার্নিং করে ঘুরে যাবে, স্কিল ইউজ করবে, বিভিন্ন প্র্যাকটিস তুমি করবে। কমপক্ষে 500 থেকে 1000 টাচ করবে একদিনে। এরকম তুমি সপ্তাহে 3 থেকে 4 দিন করবে, তাহলে দেখবে তোমার পাসিং এর প্রচুর পাওয়ার ডেভেলপ করেছে, পাসিং অ্যাকুরেসি ইমপ্রুভ করেছে এবং দেখবে অনেক দূরে তুমি জোরে লং পাস করতে পারছো। চতুর্থ প্র্যাকটিস, 4 নম্বরে এবার তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে তোমরা 7 থেকে 8টা কোণ পাইতে নেবে একই লাইনে। পাতানোর পর তোমরা প্রথমে ইনসাইড আউটসাইড স্কিল করবে, তারপর শো রোল করবে, তারপর এক পায়ে ইনসাইড টেনে অন্য পায়ে আবার আউটসাইড দেবে। এভাবে তোমাদের যতগুলো স্কিল আছে কোণে সমস্ত স্কিল তুমি জানো 30 মিনিট বা 25 মিনিট ইন্ডিভিজুয়ালি করে নেবে। তারপর তোমাদের শেষ যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস থাকবে সেটা হচ্ছে কুল ডাউন এক্সারসাইজ। একজন প্রফেশনালি প্লেয়ারের জন্য কুল ডাউন এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। তো ভালো প্লেয়ার হতে হলে আমাদের কুল ডাউন অবশ্যই করতে হবে। তো তুমি যদি কুল ডাউন এক্সারসাইজ কিভাবে করতে হয় না জেনে থাকো তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভিডিওটাকে ফলো করে ঠিক স্টেপ বাই স্টেপ করে নেবে এবং তোমাদের প্র্যাকটিস ডে ফিনিশ করবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও ইন্ডিভিজুয়াল ট্রেনিং ডে। তো বন্ধুরা, ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে আরও অনেক গুরুত্বপূর্ণ ফুটবল কন্টেন্ট এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।